হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল্লোল লাহিড়ীর লেখা একটা বিখ্যাত বই, ইন্দুবালা ভাতের হোটেল। এই বইটা নিয়ে একটা সিরিজও হয়ে গেছে এবং আপনাদের অনেকে সিরিজটা দেখেও থাকতে পারেন। বইটা মূলত লেখা দেশভাগের পর একটা মেয়ের গল্প নিয়ে। দেশভাগের পর রিফিউজি হিসেবে যে একটা বিভাজন তৈরি হয়ে যায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার, এই যে এই স্টোরিটার উপর ভিত্তি করে বইটা লেখা হয়েছে। এবং এই বইটার মেইন যে কনসেপশন সেটা হচ্ছে আমাদের ব্যক্তিসত্তা বা আমাদের আইডেন্টিটি। এই পুরো বিষয়টার উপর ইন্দুবালা ভাতের হোটেল এই বইটা লেখা হয়েছে। এটার প্ল্যাটফর্মে হচ্ছে একটা মানুষের আইডেন্টিটি, এবং এই পুরো প্লটে দেখানো হয় যে আইডেন্টিটি একটা মানুষের কাছে কতটা গুরুত্ব বহন করে এবং ঠিক কীভাবে সেটার গুরুত্ব বহন করে। এই বইয়ে দেখা যায় যে খুলনার কলাপোতা গ্রামের এক মেয়ে, যার বিয়ে হয়ে যায় ইন্ডিয়ার এক লোকের সাথে, এবং সেখানে একটা দেখা যায় ঘটি বাঙালির যে ব্যাপার, কালচারাল যে ডিফারেন্সটা, সেটা নিয়ে তাকে প্রথমে খুব কোপ আপ করতে হয়। এবং পুরো বইটাতে দেখা যাচ্ছে যে একটার পর একটা ফ্ল্যাশব্যাকের যে স্টোরিজ সেটাকে কানেক্ট করা হচ্ছে। সেখানে হিন্দু মুসলিম একটা প্রেমের ব্যাপার দেখানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে এই বিভাজনটা আমাদের মধ্যে কিভাবে মানুষকে তার শেকড় থেকে সরিয়ে দিচ্ছে, এবং এই শেকড়হীনতা থেকে একটা মানুষ কিভাবে তার লাইফটায় স্ট্রাগল করে, এই পুরো জার্নিটাই দেখানো হয়েছে ইন্দুবালা ভাতের হোটেল বইটাতে। এবং এখানে রান্নাবান্নার যে বিষয়টা সেটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। সে যখন রান্না করে প্রত্যেকটা সময় তার সে কলাপোতার গ্রামের কথা মনে পড়ে, সেখানকার কালচার, তার দাদির হাতের যে রান্না, সেখানে মানুষ গেলে যে আতিথেয়তার ব্যাপারটা ছিল, কোনো মানুষকে খালি পেটে বাসা থেকে বিদায় করা হতো না। এই যে আতিথেয়তা বা অপ্রত্যাশিতভাবে কোনো গেস্ট চলে আসলে, যেটা আমাদের কালচারে আছে, তাদেরকে না খেয়ে বাসা থেকে বের করা হতো না। এই পুরো কালচারটাকে খুব সুন্দরভাবে এই বইয়ে উপস্থাপন করা হয়েছে। এবং প্রত্যেকটা টাইম ট্রাভেলে দেখানো হচ্ছে কীভাবে একটা মানুষ, একটা মেয়ে তার আইডেন্টিটিকে ছেড়ে চলে আসছে। প্রথমত সে তার গ্রাম থেকে ছেড়ে চলে আসে, তার নাম ছেড়ে যায়, তার টাইটেল ছেড়ে যায়, এবং খুব অল্প বয়সে তার সন্তান, 2 ছেলে সহ সে বিধবা হয়ে যায় খুব অল্প বয়সে। এবং এই যে সে বিধবা হয়ে যায়, তারপর তার স্ট্রাগলটা কি, ওই বাসায় দেখা গেছে হয়তো একটা বনেদি ফ্যামিলিতে তার বিয়ে হয়েছিল, কিন্তু সে ফ্যামিলি আসলে চাকচিক্য ওই বাইরে থেকে, এই ভিতরে তাদের কোনো টাকা পয়সা নেই, তাদের কিছুই নেই। সো হাজব্যান্ড মারা যাওয়ার পর দেখা যায় যে একটা সময় শরিকরা এসে বাড়ি দখল করা, এই জায়গা থেকে একটা মেয়ে একা লড়াই করা, এবং পথিমধ্যে তার পরিচয় হয় এক হিন্দুস্তানীয় এক মেয়ের সাথে, তার নাম হচ্ছে লক্ষ্মী। তো সে অনেকভাবে তাকে হেল্প করে। এই যে বাড়ি সংক্রান্ত যে তাদের একটা কি বলে এটা, কোর্ট কাছারি যে ব্যাপারটা থাকে, এটাতে লক্ষ্মী অনেক বেশি তাকে হেল্প করে, সাপোর্ট করে। এবং সে আস্তে আস্তে একটা হোটেল স্টার্ট করে, এবং সেই হোটেলে দেখা যায় যে আমাদের রেগুলার যে খাবার দাবার থাকে সেই সব দিয়েই সে হোটেলটাকে স্টার্ট করে, এবং মানুষ খুব ভালোভাবে তার সেই খাবারটাকে পছন্দ করে। তো এখানে যে টার্নিং পয়েন্টটা বা সবচেয়ে মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে সে এইভাবে স্ট্রাগল করে তার 2 ছেলেকে মানুষের মতো মানুষ করে। তারা বেশ এস্টাবলিশড, খুব ভালো পজিশনে থাকে। এবং এখানে দেখা যায় যে আপনার বাবা মার মধ্যে সম্পর্কের সমস্যা হলে, এবং তার হাজব্যান্ড ভালো ছিল না, সে ইন্দুবালাকে মারধর করতো, এরকম একটা আনহেলদি পরিবেশে এই 2টা ছেলে বড় হয়েছে। তো এখানে ছোট ছেলেটা সে খুবই সেন্সিটিভ, তার মাথা থেকে এই জিনিসটা যায় না। তো একটা টাইমে সে বলে তার মাকে যে তোমার তো ছোটোবেলার একটা ভালো স্মৃতি ছিল, সেটাকে নিয়ে তুমি সারা জীবন বেঁচে গেছো, কিন্তু আমার তো কোনো স্মৃতি নাই। তো এইটা খুব একটা ক্যাচি মোমেন্ট ছিল। তাছাড়া আরও অনেক কিছু আছে, যেখানে হচ্ছে লাস্ট মোমেন্টে দেখা যায় ছোটো ছেলেটা তার মার মতো সেন্সিবল, এবং সে রান্নার প্রতি তার খুবই আগ্রহ। তো সে রান্নার ভারটা নিতে চায়, যে হোটেলটাকে আরও এক্সপ্যান্ড করবে। তো তখন ইন্দুবালা যে জিনিসটা বলে যে না, আমার রান্না খাওয়ার জন্য মানুষ আসে, হোটেলে চাকচিক্যের জন্য আসে না। এটা তার ছেলের কাছে ভালো লাগে না। মনে হয় যে সে খুবই একগুয়ামি একটা মানুষ, যার নিজের চিন্তাভাবনার বাইরে সে অন্য কারো কথা একসেপ্ট করে না। অনেক লম্বা সময় ধরে ছেলের এই ধরনের একটা ধারণা থাকে যে তার মা খুবই একগুঁয়ে একটা মানুষ, যে শুধু নিজের কথাটাকেই প্রাধান্য দেয়, অন্য কারো কথাকে প্রাধান্য দেয় না। কিন্তু এখানে টার্নিং পয়েন্টটা সেটা হচ্ছে যে একটা মানুষ সারাটা জীবন তার আইডেন্টিটির জন্য যুদ্ধ করে গেছে। সে লক্ষ্মীর সাথে তার একটা খুব ভালো বন্ডিং ছিল, যে মানুষটা তাকে হেল্প করেছিল, কিন্তু সেই বন্ধুকে সে সারা জীবন হারিয়ে ফেলে একটা অল্প টাইমের পর।
সেই বন্ধু আর তার সাথে থাকে না। তারপর সে যে শুরুতে তার গ্রাম থেকে তার চলে আসা, তার লাইফে ট্রানজিশন হওয়া এবং এমন একটা মানুষের সাথে সংসার করা যে মানুষটা কোনোদিনও তার প্রতি হাজব্যান্ডের যে দায়িত্ব, সেই দায়িত্ব কোনোদিনও সে পালন করে না, এবং শাশুড়ির যে কটু কথা, কালচারাল ডিফারেন্স যে সেটা নিয়ে যে তাকে ছোট করা সবসময়, এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা ধাপে ধাপে সে নিজের আইডেন্টিটিকে ছেড়ে দিয়ে চলে এসেছে। এবং একমাত্র যে জিনিসটা তার ছিল সেটা হচ্ছে তার নিজের হাতের রান্না, এবং সেই জিনিসটাকে সে কখনোই এক্সপ্যান্ড করো বা বড় একটা হোটেল দাও এই সমস্ত জিনিসের মধ্যে ঢেকে দিতে চায়নি। তো তার নিজস্বতাকে ধরে রাখার জন্য বাইরের মানুষ তাকে মনে করতো সে হয়তো কিছুটা অ্যারোগেন্ট, নিজে যেটা বুঝে সেটাই করে, কিন্তু আসলে দেখা গেছে যে একটা মানুষ তার পুরো জার্নিতে অনেক কিছু ছেড়ে দিয়ে 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 এসে লাস্টে সে একটা জিনিসকে আঁকড়ে ধরেছে, তার রান্না, এটা তার পরিচয়, এবং সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার আইডেন্টিটি তার সাথেই থাকবে। এটাতে আর কারো আসার দরকার নেই বা হোটেলের চাকচিক্য বাড়ানোর কোনো দরকার নেই। সে কোনো রকম মডিফিকেশন করেনি, বিজনেসের ভাষায় যদি বলি কোনো রকম ডাইভার্সিফিকেশন এসে যায়নি, পোর্টফোলিও করেনি। তার একটা কথাই ছিল, যতদিন ইন্দুবালা বেঁচে থাকবে মানুষ ইন্দুবালার খাবার খেতে আসবে। এটাই, সে মারা যাওয়ার পর কে তাকে মনে রাখলো, কি হলো না হলো, এটা তার কাছে ম্যাটার করে নাই। এবং পুরো বইটা পড়ে একটা জিনিস আমি ফিল করেছি, সেটা হচ্ছে একটা মানুষ তার লাইফে সব কিছু ছেড়ে দিয়ে 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 এসে শেষ সময় একটা জিনিসকে আঁকড়ে ধরেছে, এবং সেটাকে সে আঁকড়ে ধরার মতো আঁকড়ে ধরেছে, যেটা থেকে তাকে কেউ টলাতে পারেনি, এবং সেটা নিয়ে সে খুব স্যাটিসফাইড ছিল। তো এই জার্নিটা একটা রিফিউজি মেয়ের জার্নি, যে তার পরিচয়কে প্রত্যেকটা পদে পদে হারিয়েছে। প্রথমত তো স্বাভাবিকভাবে মেয়েদের পরিচয় সেভাবে আইডেন্টিটি ক্রিয়েট করার ব্যাপারটাই থাকে না। দেখা যায় যে বিয়ের আগে এক পরিচয়, বিয়ের পর আরেক পরিচয়, এবং নিজের কোনো পরিচয় থাকে না। এই বিষয়টাকে আমরা হয়তো ভাবি ফেমিনিজম, স্ট্রং কিছু, এত কিছু না। এটা আসলে একটা স্বাভাবিক বিষয় যে প্রত্যেকটা মানুষের একটা গ্রাউন্ড আছে, প্রত্যেকটা মানুষের নিজের আইডেন্টিটি আছে। সে এর মেয়ে, এর মা, এর ওয়াইফ, এই জিনিসটা হয়তো একটা মানুষের আসলে ভালো লাগে না। ভালো লাগে নিজের কাছের মানুষের অ্যাচিভমেন্ট অবশ্যই, কিন্তু তার নিজের একটা আইডেন্টিটি আছে, সেটা খুব কোর একটা আইডেন্টিটি হলেও সেটা তার আইডেন্টিটি। এই যে আইডেন্টিটি নিয়ে একটা যুদ্ধ, সেই যুদ্ধটাকেই দেখানো হয়েছে, ভিতরের যুদ্ধ। হয়তো বাইরের যুদ্ধটা আমরা দেখি যে দেশভাগ, বিভিন্ন দেশে দেশের যুদ্ধ, সেটার কম্বিনেশনটাতেই এই বইয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে এই জায়গায়, যে মনের সাথে মনের যে যুদ্ধ, আমার আইডেন্টিটি আমাকে খুঁজে বের করার যে যুদ্ধ, এই যুদ্ধটাই মূলত এই পুরো জার্নিটাকে প্রকাশ করেছে এই বইটাতে আসলে। তো বইটা আমার খুবই খুবই ভালো লেগেছে, খুবই পছন্দের একটা বই বলা যেতে পারে। আর বইটাতে আমি অনেক ক্ষেত্রে বিভূতিভূষণের একটা ফ্লেভার পেয়েছি, যদিও অনেক ডিফারেন্ট, তারপর একটা কোথাও একটা গিয়ে একটা ফ্লেভার আমি পেয়েছি। তো এই ছিল আজকের এই বই নিয়ে যত কথাবার্তা। যদি ভালো লেগে থাকে তাহলে বইটা চেক আউট করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।